হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান আছি আপনাদের সাথে ফ্রম টিউটোরিয়াল উইথ ইমরান। আর আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি আমার ল্যাপটপটাকে কন্ট্রোল করছি আমার এই ফোন দিয়ে, অর্থাৎ আমার এই ফোনের মাউস হিসেবে অর্থাৎ রিমোট মাউস হিসেবে ইউজ করছি আমার এই ফোনটাকে। এই ফোন দিয়েই আপনি আপনার ল্যাপটপকে অনেক দূর থেকেও যতটুকু একটা ডিস্টেন্সে থেকে কন্ট্রোল করা যায়, আপনার এই ফোন দিয়েই আপনার ল্যাপটপের বিভিন্ন রকম কাজ যেগুলো মাউস দিয়ে করা যেতে পারে, অর্থাৎ এই ফোনটাকে আপনি মাউস হিসেবে ব্যবহার করতে পারেন। এটা কীভাবে সম্ভব আজকে আমি আপনাদের দেখাবো যে এই ফোনটাকে কিভাবে আপনি রিমোট মাউস হিসেবে ব্যবহার করবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়াল শুরু করা যাক। কিন্তু তার আগে একটা মনে রাখবেন যে যদিও আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব যদি না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওকে, সো আজকে আমরা যে কাজটা, সেটা ফার্স্ট অফ অল আপনার যে কাজটা করা লাগবে সেটা হলো আপনি জাস্ট আপনার ফোন থেকে সরাসরি চলে আসবেন প্লে স্টোরে এসে ইউনিফাইড রিমোট নামে একটা অ্যাপস আছে, যেটার নাম হলো ইউনিফাইড রিমোট, যেটাকে বলা হয়। তো আপনি সরাসরি প্লে স্টোরে এসে জাস্ট সার্চ দিবেন ইউনিফাইড রিমোট লিখে। ওকে, তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট দেখুন আর কি। আমি জাস্ট প্লে স্টোরে আসছি, সো আমরা দেখছি ইউনিফাইড রিমোট আমাদের অ্যাপস চলে আসছে। তো অবশ্যই ইউনিফাইড রিমোট এই অ্যাপসটা আপনি আপনার ফোনে ইনস্টল করবেন। তো অলরেডি আমার আগে থেকে ইনস্টল করা আছে, আমি জাস্ট এখানে ওপেনে ক্লিক করছি। সো এমন একটা ইন্টারফেস দেখাবে। তো আপনারা ওপেন করার পরে দেন আপনারা যদি লগ ইন চাই, আপনারা লগ ইনটাকে স্কিপ করবেন। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের সার্ভারটা সেট আপ করতে হবে। তো সার্ভারে ক্লিক করলে তো এখানে আমাদের অলরেডি সার্ভার একটা সেট আপ করা রয়েছে। তো আপনার যদি সার্ভার সেট আপ করতে হয়, যেটা করা লাগবে আর কি, আপনি আপনার ফোন আর এবং ল্যাপটপ দুটোকে একই রাউটারে কানেক্ট করা লাগবে এবং একই ওয়াইফাই কানেকশন থাকা লাগবে। অর্থাৎ আপনার ফোনটাও যে রাউটারে কানেক্ট করছেন, আপনার সেই ল্যাপটপটা আবার সে একই রাউটারে কানেকশন করা লাগবে। কিন্তু যদি এটা মনে করেন যে আপনার যদি ওয়াইফাই কানেকশন না থাকে, তো কোনো চিন্তা করার কারণ নেই। এখানে আপনি ব্লুটুথ দিয়ে করতে পারেন। আপনার সরাসরি ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে আপনি এভাবে কানেক্ট করতে পারেন। যেমন আমি যে প্লাস ক্লিক করছি, তো এখানে দেখা যাচ্ছে আমাদের কয়েকটা অপশন আছে যে ব্লুটুথ, যেমন আপনি সরাসরি কি ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারেন কিংবা ওয়াইফাই অথবা ডাটা দিয়ে কানেক্ট করতে পারবেন। আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করছি আর কি। তো এখানে আপনার ডিসপ্লে নেম, আপনার যে ওয়াইফাই, আপনার হোস্ট আইপি, আপনার ওয়াইফাই আইপি অ্যাড্রেস কতটুকু, আপনার আইপি কোথা থেকে পাবেন সেটা আমি ইতিমধ্যে একটা টিউটোরিয়াল দেখাচ্ছি। আমি জাস্ট উপরে আই বাটন লিঙ্ক দিয়ে দিচ্ছি যে ওয়াইফাই আইপি অ্যাড্রেস কোথা থেকে পেতে হয় আর কি, আপনারা এখান থেকে দেখে নেবেন আর কি আইপি অ্যাড্রেস কীভাবে পেতে পারি। তো এখানে আপনার আইপি অ্যাড্রেস দেওয়ার পরে আমরা জাস্ট এখানে আর ডিটেলস যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিতে পারি। বাট সহজ একটা উপায় হলো, আমাদের এত কিছু ইনফরমেশন দরকার নেই, জাস্ট আমরা যেটা করতে পারি আর কি, এখানে আপনার যখন সার্চিং ফর সার্ভার্স, এখানে আপনি যেটা করবেন আর কি, আপনার ডেস্কটপে ইউনিফাইড রিমোট আমি দেখা দিচ্ছি আপনাদের একটু পরে, সেটাকে আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার ফোন এবং ডেস্কটপটাকে একই কানেকশনে কানেক্ট করবেন আর কি। দেন অটোমেটিকলি এখানে সার্চ করলে আপনার ল্যাপটপটা অটোমেটিক পেয়ে যাবে। আর যদি অটোমেটিকলি না হয়, ম্যানুয়ালি করতে হয়, তাহলে আপনি জাস্ট প্লাস চিহ্নে ক্লিক করে আপনি ম্যানুয়ালি একটা কানেকশন সেট আপ করে নিতে পারেন। ওকে, ম্যানুয়ালি যে কানেকশনগুলো আছে এখানে আপনার সেট আপ করে আপনি জাস্ট পরে কানেক্ট করলেই ইটস ওকে হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদের ম্যানুয়ালি না দেখিয়ে জাস্ট আমি অটোমেটিক দেখানোর চেষ্টা করছি। তো জাস্ট আপনি ডিলিট করে দিচ্ছি, সাপোজ এটা আমি জাস্ট এটা জাস্ট ডিলিট করে দিলাম। তো এখানে ফাউন্ড সার্ভার, দেখুন এখানে ফাউন্ড দেখাচ্ছে আর কি, কারণ সার্ভারটা এটা পাচ্ছে আর কি। তো আপনার ল্যাপটপে থেকে কনফিগার করবেন, তার জন্য আমি জাস্ট ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। সো ল্যাপটপ স্ক্রিনে আসার পরে ইউনিফাইড রিমোট লিখে সার্চ দেবেন, ইউনিফাইড রিমোট। ওকে, ইউনিফাইড রিমোট লিখে সার্চ দিলে আমাদের এমন একটা ওয়েবসাইট আসবে ইউনিফাইড রিমোট বলে। তো এখন আমি ইউনিফাইড রিমোট এই যে ডাউনলোড আছে, তো আমরা জাস্ট ইউনিফাইড রিমোট আপনার অ্যাপস ফর ইউর কম্পিউটার, আমি জাস্ট এখানে ক্লিক করছি। সার্ভারটা আমরা ডাউনলোড করবো এখান থেকে। তো এখানে বলছে দ্য ওয়ান অ্যান্ড অনলি রিমোট ফর কম্পিউটার। ওকে, টার্ন স্মার্ট ইন্টু ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল। তো আমরা জাস্ট এখানে অনেকগুলো ফিচার দেওয়া আছে, তো আমি জাস্ট অতগুলো না দেখে জাস্ট আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি। ওকে, বলছে যে ডাউনলোড ইউনিফাইড রিমোট ফর উইন্ডোজ এইখানে। সো ভিউয়ার্স, এখানে দেখেন আপনাদের যে বিষয়টা আর কি, ডাউনলোড ইউনিফাইড রিমোট ফর উইন্ডোজ, আমরা এখানে উইন্ডোজের জন্য আমাদের সার্ভারটাকে ডাউনলোড করবো। তো আমরা জাস্ট লেটেস্ট সার্ভারে ক্লিক করে আমরা সার্ভারটাকে ডাউনলোড করে নিব। ওকে, দেন লেটেস্ট সার্ভার। সো এটা আমাদের ডাউনলোড হওয়ার পরে আমরা জাস্ট এটাকে ইনস্টল করবো আর কি। ওকে, ডাউনলোড যখন হয়ে যাবে তখন আমরা এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে দেন আমরা সার্চ দিয়ে বের করে নেব। দেন আমরা যে ওপেন করবো ইউনিফাইড রিমোট বলে। ওকে, আমরা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা অবশ্যই অ্যাপসটা ইনস্টল করবো। ইনস্টল করার পরে দেন আমরা ইউনিফাইড রিমোটটা অন করবো। অন করলে আমরা সরাসরি এখান থেকে আমরা দেখতে পাবো ইউনিফাইড রিমোটটা অন হয়ে গেছে। তো এখানে আমরা জাস্ট এখানে কি সার্ভার স্টার্ট সার্ভারে ক্লিক করবো। তো স্টার্ট সার্ভারে ক্লিক করার পরে দেন আমরা দেখতে পাচ্ছি একটা সিগন্যাল আছে সার্ভার স্টার্টেড। তো দেন আমরা আমাদের মোবাইল স্ক্রিন চলে আসবো আর কি। ওকে, এবার আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসি। দেন আমরা এখানে ক্লিক করি সার্ভারে ক্লিক করার পরে দেন আমরা এখানে দেখছি যে অলরেডি আমাদের সার্ভারটা পেয়ে গেছে। তো আপনারা এমন একটা সার্ভার অবশ্যই এখানে পেয়ে যাবেন আর কি। সো সার্ভারটা আমরা ক্লিক করবো। ওকে, সার্ভার ক্লিক করার পরে দেন আমরা ব্যাক করছি আর কি। ব্যাক করার বেসিক ইনপুট, এখানে আপনারা জাস্ট বেসিক ইনপুটে গেলেই দেখেন আপনার অলরেডি আপনারা ল্যাপটপটাকে কি কন্ট্রোল করতে পারছেন আপনার ফোনটাকে দিয়ে। এবার দেখছি আমরা ফোনটা দিয়ে আমরা ল্যাপটপ কন্ট্রোল করতে পারছি। আমাদের যে কোনো পিসিতে বলেন, আমরা যে কোনো স্ক্রিনে যাওয়া বলেন, আমরা সব কিছু কিন্তু এখন আমাদের এই ফোনটা দিয়ে কন্ট্রোল করতে পারছেন, অর্থাৎ যেটা খুবই ইজি প্রসেস। তো এটা হলো আমাদের বেসিক ইনপুট। আরও কতগুলো ইনপুট আছে আপনারা যদি দেখেন আর কি। সো আমি জাস্ট দেখার চেষ্টা করছি। যেমন ফাইল ম্যানেজার, আপনি ফাইল ম্যানেজার অ্যাক্সেস করতে পারেন, মিডিয়া ফাইল অ্যাক্সেস করতে পারেন, আপনার রিমোট অ্যাক্সেস আপনার
পাওয়ার কন্ট্রোল করতে পারবেন। এখানে কিছু স্ক্রিন অর্থাৎ রিমোট স্ক্রিন ভিউ আছে, তো আপনার এটা করতে করার জন্য অবশ্যই ফুল ভার্সন থাকা লাগবে, প্রিমিয়াম ভার্সন কেনা লাগবে। আপনারা যদি চান গুগল থেকে সার্চ করে প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনার মনে করেন আমি দেবো তাহলে বলতে পারেন, তাহলে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, পরবর্তী কমেন্ট বক্সে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো থাকে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের ইন্সপায়ার করবেন। হ্যাঁ, আমার ভিডিওর আজকে মূল উদ্দেশ্য ছিল আপনার এই ফোনটাকে আপনি কীভাবে আপনার ডেস্কটপের রিমোট হিসেবে কাজ করবেন বা আপনার ডেস্কটপের একটা মাউস হিসেবে কাজ করবেন, সেটা আমাদের এখন উদ্দেশ্য ছিল। আমি আজকে টিউটোরিয়ালটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আর আশা করি যে আপনারা কিছু হলে শিখতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট আবার দেখা হবে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।